হ্যালো ফ্রেন্ডস, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে রাজ্য সরকারের নতুন ঘোষণা। 28শে জানুয়ারি আগামী সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করতে চলেছেন এবং সেই দিন 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে কিন্তু এমনটাই টাকা প্রথম কিস্তির ছাড়ার কথা ঘোষণা করলেন। এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজনীতি ধারণায় চলে, বিজেপির বহু কর্মীর তো বটেই, সাধারণ মানুষেরও অনেক ধারণা ছিল রবিবাসরীয় দুপুরে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা করবেন। কিন্তু বাংলায় মহা জঙ্গলরাজ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে কিছু কথা বললেও তেমন কোনো সুনির্দিষ্ট বড় ঘোষণা মোদী সরকার করেননি। তাই হতাশায় রয়েছেন অনেকে। এবার সেই সিঙ্গুরে দাঁড়িয়ে বড় ঘোষণা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে বরাবরই মমতার জন্য পয়মন্ত। 2011 সালে বাংলায় পরিবর্তনের নৈপথ্য ছিল সিঙ্গুর। শুধু তা নয়, মমতার সেই আন্দোলনই এদেশে শতাব্দী পুরনো জমি আইন সংশোধনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। 2016 সালে ভোটের পরেও সিঙ্গুরে ফিরে গিয়েছে শস্যের বীজ ছড়িয়েছিলেন দিলীপ। নবান্ন সূত্রে বলা হচ্ছে যে শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটলে 28শে জানুয়ারি বুধবার সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা হবে প্রশাসনিক। বাংলায় আরও 16 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য ওই মঞ্চ থেকে প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সিদ্ধান্ত। 16 লক্ষ পরিবারকে যে তার সরকার বাড়ি বানানোর জন্য টাকা দেবে সেই ঘোষণা আগেই করা হয়েছিল। শহর বা শহরতলিতে বসে হয়তো আন্দাজ করা যাবে না, এ ব্যাপারে বড় প্রত্যাশা রয়েছে জেলা ধরে ধরে গ্রাম গরিবের। 16 লক্ষ পরিবার মানে প্রায় কম বেশি 60 থেকে 80 লক্ষ মানুষের মাথার ওপর পাকা ছাদ পাবেন। এই জন্য রাজ্য সরকারের খরচ হবে প্রায় 19,000 কোটি টাকারও বেশি কিছু টাকা। 16 লক্ষ পরিবার বাড়ি বানাতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা করে পাবেন। অর্থাৎ এই বাবদ খরচ হবে 19,200 কোটি টাকা। সেই সঙ্গে প্রশাসনিক খরচ আরও বেশ কিছু টাকা হবে বলে জানা গিয়েছে। বাংলায় অতীতে কোনো সরকার কোনো একটি প্রকল্প খাতে এত স্বল্প পরিসর বা সময়ের মেয়াদে এক লপ্তে এত হাজার কোটি টাকা খরচ করেনি বলে সেই অর্থে এই ঘোষণা হতে চলেছে মাইল ফলক। এছাড়াও বিহারে এবার বিধানসভা ভোটে নীতিশ কুমার নরেন্দ্র মোদী জুটির গেম চেঞ্জার ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা, মহিলা রোজগার যোজনা। এই প্রকল্প খাতে রাজ্যের 1,20,00,000 মহিলাকে 10,000 টাকা করে দেওয়া হয়। রাজনৈতিক পণ্ডিতের মতে ওই এক প্রকল্পে এবার ভোটে বাজিমাত করেছেন নিশীথ। অর্থাৎ সেই প্রকল্পের জন্য বিহার সরকারের খরচ হয়েছে 12,000 কোটি টাকা। মমতা সরকার বাংলার বাড়ি খাতে নতুন করে বরাদ্দ করেছেন 19,000 কোটি টাকা। ইতিমধ্যে এই প্রকল্পের 12 লক্ষ পরিবারের জন্য চলতি আর্থিক বছরে 14,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। একে তো বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খাতে সাধারণ শ্রেণীর মহিলারা এর থেকে বেশি টাকা পান। বাংলার মহিলারা পান বছরে 12,000 টাকা। নীতিশ কুমার মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য ওই টাকা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে বাংলার বাড়ি বাবদ ঘোষণা করতে চলেছেন তা স্থায়ী সম্পদ তৈরি করবে বলে জানা গিয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার ক্ষুরধার দৈত্যে এই সিঙ্গুর থেকে ন্যানোকে সানন্দে তুলে নিয়ে গেছিলেন মোদী। কেউ কেউ ভেবেছিলেন মোদী হয়তো বলবেন বাংলায় বিজেপি ক্ষমতা এলে সিঙ্গুরকে তেমনই বড় কোনো শিল্প ফিরিয়ে দেবে। কেন তিনি এমন কোনো কথা বলেননি তা অনেকের কাছেই রহস্য। বিজেপির অনেকের মতেই কোনো গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষে এমন কোনো ঘোষণা শোভা পায় না। দলের রাজ্য কমিটির এক সদস্যের মতে বাংলায় ভোটের প্রচার তো সবে শুরু, প্রধানমন্ত্রী এর পরেও ঘোষণা করতে পারেন। সুতরাং অসহিষ্ণুতার কোনো জায়গা নেই। আগামী দিনে প্রধানমন্ত্রী বাংলায় আরও বহুবার প্রচারে আসবেন, নতুন ঘোষণা করবেন, তখন এমনই ধারণার বদল হয়ে যাবে বলে জানান তিনি। রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথার আমদানি করেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। সেই কারণে শুভেন্দু অধিকারী কোথাও সভা করলে পরের দিনই দিদি দলের কোনো নেতাকে সেখানে পাঠান তৃণমূলের সভা করতে। এমন সঠিক সাঠং হরবকত চলছে। বাংলার বাড়ির ব্যাপারে ঘোষণা ও সভার জন্য সেই কৌশলগত কারণেই বেছে নেওয়া হয়েছে সিঙ্গুরকে। মোদীকে মোকাবেলা করা হলেও নতুন ঘোষণাও হলো এক ঢিলে অনেক পাখি।